নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিচ্ছি বলো তো? একবার কল দিলে তোমার ফোন অফ থাকে, একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত। আরে সরি এই 4-5 দিনে না আমার ফোনটায় না কি জানি প্রবলেম হচ্ছে না, আমি কোনো ফোন ধরতে পারছি না, আমি তোমাকে কিছু জানতে পারি। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, দেখা করা যায়, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সব কিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলে দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এই, তোমাকে না বলছি থেকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর না। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারিনি, মনের মধ্যে শত প্রশ্ন তবু বুঝতে পারিনি, আর চোখের সামনে সত্য ছিল তবু দেখতে পাইনি। যা সত্য মনটাকে লাগতেছে। হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলো মানে কি মাইশা? আমি তোমাকে বললাম না আমুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি আমি বাসায়, কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে। আমি বেশি কথা বলতে পারবো না। একটু বের হইতে পারো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো, এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? তাই ও কি বলবে? হ্যাঁ, কি বলবে ও? মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে, আর যাই হোক আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই এগুলা কি করতেছস নীরব? তুই এগুলা কি করতেছস? তোর কি মাথা ঠিক হয়ে গেছে? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি। লাস্ট 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি, সব নষ্ট করে ফেলছি। তোর কিছু হইব না, আমি তোরে বলতেছি তোর কিছু হইব না। তোরটা ভাই তোরে বলতেছে তোর কিছু হইব না ভাই। তুই চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি, সবকিছু ঠিক করে দিম, কইছি না? হ্যাঁ, তুই বল, আমি পারিনি। নাম কি ওর? ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে আর কি বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আমার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ, এটা আমার পরিচয় ছোট ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো না। ও কি করতেছে না করতেছে ও নিজেই বুঝতে পারছে। তুই কোন কথা মনে লইস না বল।
সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। শোন নীরব, আমাদের জীবনে এমন অনেক কিছুই আছে যেটা আমার সাথে জীবন যেখানে আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয়। সেখান থেকে শিখতে হবে। নীরব, হ্যাঁ নীরব, কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম, দিয়েছি। যা। হাই মিনি, এটা ওর জন্য। ওদের তো আনঅফিসিয়াল পরিচয় হয়েছে, কিন্তু অফিসিয়াল পরিচয় তো হয় না। আচ্ছা অথই, এইটা হইতেছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এরা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। ও, আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? তারপর কি অবস্থা? কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি, ওরা ছাড়া তো আমার লাইফে আর কেউ নাই। কেন? আপনার ফ্যামিলি, বাবা মা একা থাকেন নাকি এখানে? আমি অরফান। ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও, মজা নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিবেন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করবেন না। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখি, এটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব, তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চলছি। তোমার লাইফে একদমই ফ্রেন্ড নও। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিয়েছে। ও তো একটা অ্যাডিক্টেড ছিল, ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো না কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটু ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, কিন্তু তখন আমি বুঝিনি একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে? দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কে এইবার বোঝে? আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খোঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে?
তোর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলাম। জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়।